কসবা কাণ্ডে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ দেবাংশু ভট্টাচার্য। লকেট অগ্নিমিত্রা রূপাকে চ্যালেঞ্জ করলেন দেবাংশু ভট্টাচার্য। চ্যালেঞ্জ করছি যারা নারী নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলছেন উত্তরপ্রদেশে যান। নিরাপত্তা ছাড়া উত্তরপ্রদেশের কোন গ্রামে রাত ৮টার পর যান। লকেট অগ্নিমিত্রা রূপা রাত ৮টার পর উত্তরপ্রদেশের কোন গ্রামে ১ কিলোমিটার হেঁটে দেখান। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের মহিলারা রাতে বাড়ির বাইরে বেরোতে পারেন না। বাংলার মহিলারা রাত ২টোর পরেও বাড়ি ফিরতে পারেন, এমনই মন্তব্য দেবাংশু ভট্টাচার্য। বিজেপির দুজন মহিলা নেত্রী আছেন, লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল, যেটাকে বেশি দেখা যায়, বাকিগুলারে দেখি না কোথায় আছে। আমি চ্যালেঞ্জ করছি, বাংলার নারী নিরাপত্তা নিয়ে বিজেপি যে নেতা নেত্রীরা এত বড় কথা বলছেন, আমার ওপেন চ্যালেঞ্জ রইল, উত্তরপ্রদেশের কোন একটা গ্রামে লকেট দেবী, রূপা দেবী, অগ্নিমিত্রা দেবী, আপনারা সিকিউরিটি গার্ড নেবেন না, আপনার সরকারকে জানাবেন না, শুধুমাত্র বুকে একটা ক্যামেরা সেট করুন, আর ক্যামেরা সেট করে উত্তরপ্রদেশের যে কোনো একটা গ্রামে রাত্রি ৮টার পর ১ কিলোমিটার একা রাস্তায় হেঁটে দেখান। যদি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তবে বুঝবো আপনাদের কথার দম আছে। পারবেন না, কারণ উত্তরপ্রদেশে, বিহারে, মধ্যপ্রদেশের মহিলারা গ্রামের পর গ্রাম সন্ধ্যে ৭টা, সাড়ে ৭টার পর বাড়ির বাইরে বেরোতে পারে না। কিন্তু আজও আমার বাংলায় আমার মায়েরা, দিদিরা, বোনেরা সেক্টর 5 থেকে শুরু করে একের পর এক জায়গায় কাজ করে, কেউ রাত্রি ১:৩০, কেউ রাত্রি ২টো, কেউ রাত্রি ২:৩০ বাড়ি ফেরে। অর্থাৎ বাংলায় নারী নিরাপত্তা, বাংলার আইন শৃঙ্খলা নিয়ে যখন প্রশ্ন তুলছেন বিজেপির নেতারা, বিজেপির মন্ত্রী, সাংসদরা, তখন দেবাংশু ভট্টাচার্য তুলনা করছেন উত্তরপ্রদেশের সঙ্গে, তুলনা করছেন মধ্যপ্রদেশের সঙ্গে, বিহারের সঙ্গে, যে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের মহিলারা রাতে বাড়ির বাইরে বেরোতে পারে না, বাংলার মহিলারা রাত ২টোর পরেও বাড়ি ফিরতে পারে। মন্তব্য করেছেন দেবাংশু ভট্টাচার্য, আর পাল্টা কটাক্ষ করেছেন লকেট চট্টোপাধ্যায়, যে আগে বাংলার অবস্থা দেখে। আমার মনে হয় দেবাংশু কি উত্তরপ্রদেশের বাসিন্দা? উনি কি উত্তরপ্রদেশে সারাক্ষণ ঘুরে বেড়ান ক্যামেরা নিয়ে? উনি বাংলায় এত কথা বলেন, তাহলে কি উনি উত্তরপ্রদেশে ঘুরে বেড়ান আর বাংলায় কথা বলেন? বাংলাতে থাকেন? কোথায় থাকেন আগে দেখতে হবে। আগে বাংলায় যখন এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তখন সব ব্যাপারে ওই বইয়ের কোর্সের মধ্যে থাকে, খাতার মধ্যে থাকে, বাংলার কথা বলতে গেলেই তোমাকে আঙুল তুলতে হবে উত্তরপ্রদেশের দিকে, আঙুল তুলতে হবে মণিপুরের দিকে। এরকম তো কোনো জায়গায় কোনো সংবিধানে বলা নেই। তো আগে যখন বাংলায় যেরকম এরকম অবস্থা হয়েছে, আগে বাংলার কথাটা উনি ভাবুক। ঠিক আছে, রাজনীতি যখন শুরু করেছেন না, বাংলা থেকেই রাজনীতিটা শুরু হোক, তারপরে উনি উত্তরপ্রদেশে যাবেন ক্যামেরা নিয়ে। অর্থাৎ কসবা কাণ্ডেও কিছুক্ষণ আগেই বলছিলাম যে রাজনৈতিক চাপানোতর চলছে, এবং সেটা কতটা চরমে পৌঁছেছে আপনারা দেখলেন। তৃণমূল একেবারে অন্য রাজ্যের উদাহরণ টেনে, যেমন দেবাংশু ভট্টাচার্য বলছেন যে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং রূপা গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, যে চ্যালেঞ্জ করছি যারা নারী নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলছেন তারা উত্তরপ্রদেশে যান, মধ্যপ্রদেশে যান, বিহারে যান, রাত ৮টার পর বেরোতে পারবেন না। কিন্তু বাংলার মেয়েরা একেবারে নিরাপত্তার সঙ্গে, নিরাপত্তায় সুরক্ষা যেখানে বাংলায় রয়েছে, বাড়িতে পৌঁছতে পারেন তারা, এমনই উল্লেখ করছেন দেবাংশু ভট্টাচার্য এবং চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন বিজেপির দিকে। কি বলেছেন সুকান্ত মজুমদার? দেবাংশু ভট্টাচার্যকে আগে বলুন একবার গুজরাট থেকে ঘুরে আসতে, যেখানে ওনার বাবা চাকরি করে। যে ছেলের বাবাকে সংসার চালাতে পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাটে গিয়ে কাজ করতে হয়, তার কাছ থেকে বড় বড় জ্ঞানের কথা শুনবো? ওরকম ছেলে থাকার থেকে না থাকা ভালো। ধরো জোয়ান দামড়া ছেলে, তার বাবাকে গিয়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হচ্ছে, ছেলে বেটা মমতা বন্দ্যোপাধ্যায় পদলেহন করে বেড়াচ্ছে। আসলে দেখাই যাচ্ছে কি নিরাপত্তা। ওনার বাড়ির কোনো মহিলার সাথে হলে পরে বুঝতে পারতেন যে কত নিরাপত্তা ঝরে ঝরে পড়ছে।